মুহূর্তে আমি উপস্থিত আছি হাওড়া জেলার মৌখালীর জাকিরনগর গ্রামে। এখানে তার পিতামাতা অভিযোগ করছে যে তার মেয়েকে স্কুলে পাঠানো হয় এবং সেখানে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। কারা তাকে বাধ্য করেছে এবং কেন বাধ্য করেছে তা আপনাদেরকে শোনাবো। আমার মেয়ের শাবনাম পারভিন সেন্ট মেরি কনভেন্ট স্কুলে ক্লাস 6-এ সেকশন বি, রোল নাম্বার 17। ও পরে ওকে বলে মা আমাকে টর্চার করে, আমাকে শুধু ছেলেদের মাঝখানে বসাই মা, আর এমন ওরা বাজে ছেলে, ওরা আমাকে আমি কি করে পড়বো, কি করে লিখবো, আমার সামনে ছেলে পিছনে ছেলে, তা ওরা ভালো ছেলে না। তো আমি বলি তুই মনে হচ্ছে স্কুল যাবি না বলে বায়না করিস, কিন্তু ও বলছে না মা তুমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করবে। ওর বন্ধুরা সবাই বলছে হ্যাঁ আন্টি ওর সঙ্গে এরকমই হয়। তো একটা জলের বোতল আমি 150 টাকা দিয়ে কিনে দিয়েছি, আজকে কিনে দিয়েছি, নিয়ে গেছি স্কুলে, ভেঙে। আমি বললাম জলের বোতল, বললো মা ভেঙে দিয়েছে। আমি বলি কেন? বললো ওরা আমাকে বসতে দেয় না, আমার ব্যাগে লাথি মারে, আমাকে বলে তুই মুসলমান, তুই ছোট জাত, তোরা এই খাস তোরা ওই খাস, তোরা এই স্কুলে পড়ার যোগ্য না। তখন আমার কি দরকার ছিল যে আমি ক্লাস টিচারকে জানাবো, তাই তো? ক্লাস টিচারকে যখন আমি জানাচ্ছি, উনি আমাকে বলল যে হিন্দু সবাই, মুসলমান কেউ ছিল না, মেরে মেরে মুসলমান করা হয়েছে। তখন আমি বললাম যে মেরে মেরে মুসলমান করা হয়েছে, আপনি কি করে এই কথাটা বলছেন? হ্যাঁ, ও যখন ক্লাস 7-এ উঠবে তখন ও ইতিহাস পড়বে, তখন ব্যাপারটা জানবে ধর্ম কোনটা আসল। তা আমি বললাম ম্যাম আমি তর্ক বিতর্ক করতে চাই না, আপনি প্লেসটা চেঞ্জ করে দিন। বলছে ওর কাছে কেউ বসতে চাইছে না। আমি বলি তো বসতে চাইছে না, ওকে একা বসান, এই কথাটা বলেছি। বলতে না, তারপরে কথাটা শেষ হয়ে গেল। পরের দিন আমার মেয়ে যখন স্কুলে গেছে, ওকে ম্যাম কলার ধরে টর্চার করেছে। ঠিক কবে হয়েছে এই ঘটনাটা? এটা জানুয়ারিতেই হয়েছে। কত তারিখে? হচ্ছে পুরো বছরটাই হচ্ছে। আমি তো প্রত্যেক দিন বলে, আমি শুধু ভাবি যে ও বায়না করে স্কুল যেতে চায় না, কিন্তু ওদের গ্রুপও আমাদের আজকে একজনের বাবা বলেছে যে এদের গ্রুপটাকে ধরলে সবাই বলছে হ্যাঁ ওর সঙ্গে টর্চার করে। যখন আমি এবারে আমার মেয়েকে প্রমোটেড দিয়েছে, আমাকে রিপোর্ট কার্ডের দিনকেও রিপোর্ট কার্ড বললো আজকে আপনি আনতে আসবেন না। বলি কেন? বললো না আপনি পরের দিনকে আসবেন। পরের দিনকে দেখি প্রত্যেকজনের রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে, শুধু আমার বাকি। তো প্রমোটেড দিয়েছে, ঠিক আছে, আমি বই খাতা নিয়ে নিলাম, নিয়ে আমার 6-এর গ্রুপ যখন হয়েছে, আমি তখন বলছিলাম ম্যাম আমি সেকশান চেঞ্জ করতে গেছিলাম, যে বিতে ওর ঠিক ঝামেলা ওই ছেলেগুলোর সঙ্গে হচ্ছে না, তো আমি সেকশানটা চেঞ্জ করে নেব। সেকশান চেঞ্জ করতে গেছি যখন বলছে আপনার মেয়েকে 5-এই পড়তে হবে। তো আমি বলি কেন? আপনারা 6-এর গ্রুপ দিলেন, গ্রুপে শাবনাম পারভিন রয়েছে, আমি বই খাতা এত টাকা নিয়ে নিলাম, এবারে আমার মেয়ে তাহলে আমিও তখন বলছি আপনি কেন নিলেন? আমাদের ভুল করে 6-এর গ্রুপের। আমি বলি এত বড় স্কুল ভুল করে 6-এর, আমাকে তখন বলছে আপনাকে ঘাট ধরে বার করে দেবো ওয়াচম্যান দিয়ে। তখন আমি বলেছি আমি তো কিছু কথা বলিনি, আপনি আমাকে ঘাট ধরে বার করে দেবেন। তখন আমি পুলিশের সাহায্য নিতে গেছি, পুলিশের কাছে গেছি, পুলিশ নানা কথা বলে আমি চলে এসেছি। তারপরের দিনকে বলেছিল পুলিশ আমাকে নিয়ে স্কুলে যাবে। আমি 7:30 থেকে থানায় বসে আছি, বেলা 12টা বেজে গেছে, তখনও পুলিশ আমার সঙ্গে আসেনি, নাইট কাজ করেছে, ঘুমাচ্ছে, এখন আসতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। নেক্সট টাইম আজকে স্কুলে পাঠিয়েছি, আজকেও আবার বাচ্চাকে আমার ক্লাস করতে দেয়নি, বলছে আপনার বাচ্চাকে নিয়ে যাও। কালকে যেহেতু পুলিশ এসে স্কুলে, প্রিন্সিপাল, তারপরে আমরা পুলিশ ছিল, আমার যখন দেখুন আমার স্বামী অত কথা সাদামাটা লোক। ঠিক কারা বাধ্য করছে জয় শ্রীরাম বলতে?
জয় শ্রীরাম ওর ক্লাসেরই ছেলেরা বলছে যদি বলিস তো আয়ুষ্মান ঘোষ আর সানিক মান এরা। তো আমি প্রিন্সিপালকে সঙ্গে যখন দেখা করব বললাম, ম্যামকে বললাম ঠিক আছে, তো আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করব। বললো কোনো দিনই তোমাকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেবো না। তো ওনার যে প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট থাকে ওনাকে আমি বললাম যে আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করব। বললো কোনো দিনই তোমাকে দেখা করতে দেবো না। আমার হাজব্যান্ড যখন বলল আমি দেখা করব, তখন ওদের স্টাফরা আমাদের ঘিরলো, দেখা করতে দিল না, বললো দেখা করতে পারবে না। তখন আমরা কি করলাম, চলে আসলাম। তখন আমরা আইনের সাহায্য নেব। তারপরে একটা হয়ে আমি কিছু না, মানে কাগজটা আপনি দেখতে পারবেন যে জয় শ্রীরাম যে, আচ্ছা আপনি বলুন তো, যেটা নিয়ে সমস্যা হয় মানুষ ওই কথাটাই তো বলবে। আমাকে পুলিশ বলছে আপনি এই কথাটা কেন বলছেন, বড়বাবু থানার শেখ জামাল। আচ্ছা তারপরে আমাকে প্রিন্সিপাল বলছে আপনি কেন এটা বলবেন, মানে আমি মিথ্যে, আমাকে ওইটা বলছে ওই সমস্যাটা পুরো সরিয়ে দিয়ে আমার বাচ্চা উইক আছে, আমাকে চান্স দাও। এটার মানে কি হলো? তখন আমি বলছি প্রিন্সিপালকে যে ABC সব বাচ্চা কি ঠিক আছে আর আমার বাচ্চা শুধু উইক? তাহলে নিশ্চয়ই আপনাদের চাল আছে। আপনারা আমার বাচ্চাকে, আমি প্রতিবাদ করেছি বলেই আমার বাচ্চাকে মানে পিছনে লেগে। প্রিন্সিপাল আমাকে মানে খুবই বড় অনেক মানে খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে। যখন আপনারা বলছেন যে ওরই ক্লাসমেট ওকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, তখন স্কুলের টিচাররা কিছু বলেন না? স্কুলের টিচারই তো ওকে বলেছে তুই তোর মাকে গিয়ে কেন বলেছিস, ওকে ধরে টর্চার করেছে। তো নেক্সট দিন ওর বন্ধুরা, তো আমি তো কিছুই জানতাম না, ওর বন্ধুরাই তো আমায় ফোন করেছে, আন্টি ক্লাসে কেউ অন্যায়, সবাই চেঁচাবে কথা বলবে, কিন্তু সব নাম চুপ করে থাকে, ওকে ক্লাস করতে দেয় না, ক্লাস থেকে। তাহলে আপনি বলতে চাইছেন যে বন্ধুদেরকে বলতে বাধ্য করেছে টিচাররা যে ওকে জয় শ্রীরাম? বন্ধুদের বলতে বাধ্য করেনি, টিচারের সাহায্যে বন্ধুগুলো এত বেড়েছে। টিচার যাকে মানে ওকেই খুব ভালোবাসে, সে আয়ুষ্মানের মানে কোনো ভুলটা টিচারের চোখে পড়ে না। আমাকে তো টিচার অনেকই কথা, আমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আমি এত টাকা দিয়ে পড়াচ্ছি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। লাস্টে আমি আইনের সাহায্য নিয়েছি। কি বলেছে পুলিশ এখন? পুলিশ তো আজকে এসছে, আমরা বাড়ি চলে আসলাম, আমাদের জানাবে কি হবে না হবে, এটাই অপেক্ষা করছি। কিন্তু আমি স্কুলেই পড়াবো, কিন্তু আমাকে পুলিশ দায়িত্ব ওকে নিতে হবে, কিছু যদি ঘটে পুলিশ দায়িত্ব থাকবে। আপনি তাহলে পুলিশের উপরে ভরসা রাখছেন যে ওনারা কি ঠিকঠাক পদক্ষেপ নেবেন? আর আমি চাইছি ওই ম্যাম আর প্রিন্সিপালকে স্কুলে না রাখা হোক, ট্রান্সফার করে দেওয়া হোক। কেন ওই ম্যামটা একদম ভালো না, ধর্মবিরোধী। ও ম্যাম যদি থাকে আর প্রিন্সিপাল যদি স্কুলে থাকে তাহলে বাচ্চাদের উন্নতি হবে না। কেন আমাদের আগে স্কুলের উন্নতি আলাদা ছিল, এখন এই প্রিন্সিপাল এসে আমাদের স্কুলের পড়াশোনাও ভালো হচ্ছে না। শুধু উনি নিজে বসে থাকে, কিছু করে না, টিচারদের ওপরে সব কিছু দিয়ে দিয়েছে। টিচাররা মনে করছে আমরাই প্রিন্সিপাল, আমরাই সব কিছু। সন্ধ্যেবেলা কেস উইথড্র করতে গেছিল, কালকে সন্ধ্যেবেলা কেস উইথড্র করতে সকালবেলা স্কুলে পাঠিয়েছে না, স্কুলে যখন পাঠিয়েছে কমপ্লেন করতে গেছিল, যখন ঢুকতে দিয়ে যায়নি, যখন এটি হলো সেন্ট মেরি কনভেন্ট স্কুল। এই স্কুলের প্রিন্সিপাল জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য ফোর্স করছে স্টুডেন্টদেরকে।
2 নম্বর মৌখালি হালদারপাড়া থেকে আমি বলছি। প্রিন্সিপালের বক্তব্য, প্রত্যেক স্টুডেন্টকে জয় শ্রীরাম বলতে হবে, এখানে এই নিয়ে ঝামেলা চলছে। বাচ্চাগুলো বের করতে না, এদিকে শোনা যাচ্ছে না। স্কুলে শিক্ষা না দিয়ে স্কুলে শিক্ষা না দিয়ে স্কুলটা ধর্মের জায়গা হয়েছে, ধর্মের। লাইক করো, লাইক লাইক করো আর মুখে বলো। এর আগে এটাকে নিয়ে সাঁতরাগাছি পুলিশ স্টেশনে কমপ্লেন করা হয়েছিল, কিন্তু তখন কোনো রকম অ্যাকশন দেখা যায়নি গো। এখন হস্তক্ষেপ করছে সাঁতরাগাছি থানা। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার বদলে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। এটা সাঁতরাগাছি এলাকার সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল। ভগবান বলে গেছিল
ওই জন্য বলাচ্ছে আর কি করবে। খেয়ে নিয়ে আসছি দুজন না 10 জনের একটা টিম তৈরি করে পাঠাও, 10 জনের একটা টিম তৈরি করে পাঠাও। ঘরে পাঠাতো নাকি নাকি চল